হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দারুণ একটি ভিডিও এডিটিং অ্যাপের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করলে আপনারা ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো করতে পারবেন। প্রথমত আপনারা যে কোনো ভিডিও যে কোনো অংশ কেটে আলাদা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি যদি ভিডিওর মধ্যে বিভিন্ন সাইজের স্ক্রিন রেশিও ব্যবহার করতে চান সেটিও আপনারা এখানে করতে পারবেন। চতুর্থ হচ্ছে ভিডিওর যে কোনো অংশ মার্ক করে আপনারা দেখাইতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি ভিডিওর কোনো অংশ যদি রেড কালার করে মার্ক করে দেখাইতে চান সেই কাজটাও আপনারা এই অ্যাপটির সাহায্যে করতে পারবেন। তাছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন এই অ্যাপটি দিয়ে যদি আপনারা ভিডিও এডিট করেন। তো অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন সেটাই এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সরাসরি সার্চ বারে চলে আসবেন। তো এখানে আপনারা টাইপ করবেন অ্যান্ড্রোভিড। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিচ্ছি অ্যান্ড্রোভিড। এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন দুইটি অপশন শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস অপশন শো করতেছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটোস অপশন শো করতেছে। তো যেহেতু আমরা এখানে ভিডিও এডিট করব, তো ভিডিও এডিট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন এখানে ভিডিওর যে অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ফোনে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন থ্রি লাইন একটি মেনু বার এখানে শো করবে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিওস অপশন শো করতেছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন ভিডিওগুলো সব কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনাদের আমি এখানে একটি ভিডিও সং সিলেক্ট করে দেখাই দিচ্ছি। তো আপনারা এখানে ভিডিওটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে। তো আপনাদের আমি এখানে প্লে করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এখানে প্লে করলে কিন্তু অনেক সাউন্ড চলে আসে, তখন কিন্তু আমার ভয়েস আপনারা ঠিকমতো শুনতে পারবেন না। তো দেখতে পাবেন এখানে ভিডিওটি চলে আসবে। তো ভিডিওটি চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ওপরে অনেকগুলো টুলস বার এখানে শো করবে। তো আপনারা যদি এখানে কর্নারের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাবেন এখানে একটি এডিট অপশান আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে এডিট অপশানের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এডিট করার জন্য অনেকগুলো টুলস কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি এগুলো বামে স্লাইড করে দেন তো দেখতে পাবেন এখানে আরও অনেক টুলস কিন্তু চলে আসবে। তো এই টুলসগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে সুন্দরভাবে কিন্তু এডিট করতে পারবেন। তো প্রথমে যে টুলসটি আছে এই টুলসের মাধ্যমে আপনি আপনার ভিডিওর যে কোনো অংশ কেটে আলাদা করতে পারবেন। তো আলাদা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচি চিহ্নটি আছে। তো আপনাদের আমি দেখাই দিই। সরি, এখানে ভিডিওটি প্লে হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে যে কাঁচি চিহ্নটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে। তো এখানে আপনারা এখানে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার এইটুকু অংশের মধ্যে চলে আসবে। তো এখন এখান থেকে ভিডিও কাটার জন্য আপনারা এখানে দেখতে পাবেন দুইটি সাইডে কিন্তু দুইটি অপশান আছে। তো আপনি যদি এগুলো আঙ্গুল দিয়ে টানেন তো দেখতে পাবেন কমা বাড়া হয়ে যাবে। তো এই কমা বাড়ার মাধ্যমে আপনি এই অংশটুকু মার্ক করে নিতে পারবেন। তো এখানে মার্ক করার জন্য দেখতে পাচ্ছেন আমি যদি আঙ্গুল দিয়ে টানি তো দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু এখানে কমা বাড়া হচ্ছে। তো আপনার ভিডিওর যেটুকু অংশ এখানে মার্ক করার দরকার তো আপনি এভাবে মার্ক করে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওর যেটুকু অংশ কাটার দরকার সেইটুকু অংশ আপনারা এভাবে মার্ক করে নিয়ে কেটে নেবেন। তো সাপোজ আমি যদি এইটুকু অংশ কাটতে চাই তো দেখতে পাবেন আমি এইটুকু অংশতে এখানে মার্ক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এইটুকু অংশ মার্ক করে দিছি। তো এভাবে আপনারা আপনার ভিডিওর মধ্যে যেটুকু অংশ আপনি কাটতে চাচ্ছেন সেটুকু অংশ আপনারা মার্ক করে নেবেন।
তো মার্ক করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটি টিক মার্ক এখানে শো করবে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে ভিডিওটি এখানে কেটে চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি যেটুকু অংশ কাটছি সেই ফাইলটুকু কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা এখানে কাট করে নেবেন। তো ভিডিও কেটে নেওয়া হয়ে গেলে এরপর আপনি যে অপশনটি পাবেন সেটি হচ্ছে স্ক্রিন রেশিও। তো আপনি চাইলে এখানে বিভিন্ন সাইজের স্ক্রিন রেশিও নিতে পারেন। তো স্ক্রিন রেশিও নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজের পর যে অপশনটি আছে, তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন দেখতে পাবেন এখানে বিভিন্ন সাইজের স্ক্রিন রেশিও চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের স্ক্রিন রেশিও চলে আসছে। তো আপনি যদি এগুলো বামে স্লাইড করে দেন তো দেখতে পাবেন আরও এখানে অনেক স্ক্রিন রেশিও চলে আসবে। তো আপনার যে স্ক্রিন রেশিওটি দরকার হবে সেই স্ক্রিন রেশিওটির উপর যদি আপনি ক্লিক করে দেন তো দেখতে পাবেন ওই স্ক্রিন রেশিওটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিকটকের একটি স্ক্রিন রেশিও আছে। তো আপনি চাইলে টিকটকের স্ক্রিন রেশিও এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে আপনারা এখানে বিভিন্ন সাইজের স্ক্রিন রেশিও আপনারা অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে স্ক্রিন রেশিওটি সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আপনি যে অপশনটি পাবেন সেই অপশনটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন দেওয়া আছে। তো আপনি যদি অপশনটিতে ক্লিক করে দেন তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন নিচে অনেকগুলো ফিল্টারের কালার চলে আসবে। তো আপনি চাইলে বিভিন্ন কালার এখানে অ্যাড করে নিতে পারেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি এগুলো বামে সিলেক্ট করে দেন তো দেখতে পাবেন আরও অনেক এখানে ফিল্টার কালার পেয়ে যাবেন। তো আপনার যে কালারটি পছন্দ হবে আপনি যদি ওই কালারটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কালারটি কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটি শো করতেছে। তো এভাবে আপনারা এখানে ফিল্টার কালারটি সেট করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে ফিল্টার কালারটি কম বেশি করে নিতে পারেন। তো কম বেশি করে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কালার কম বেশি করে অপশান আছে। তো আপনি যদি কমাই দেন তো দেখতে পাবেন কালারটি কম হয়ে যাবে। তো আপনি যদি বাড়াই দেন তো দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু বেশি হয়ে যাবে। তো এইভাবে আপনি কালারটি এখানে মেজারমেন্ট করে নেবেন। তো মেজারমেন্ট করে নেওয়া হয়ে গেলে পুনরায় আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ভিডিওটি প্লে করে দেখার জন্য একটু অপশান চলে আসবে। তো আপনি যদি এখানে প্লে অপশানটিতে ক্লিক করে দেন তাহলে আপনি ভিডিওটি প্লে করে দেখতে পারেন। তো দেখা হয়ে গেলে আপনি পুনরায় এখানে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দিলে এখানে ফিল্টার কালারটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন একটি ইফেক্ট অপশন শো করবে। তো আপনি যদি ইফেক্ট অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন বিভিন্ন রকম ইফেক্ট এখানে চলে আসবে। তো আপনি যদি এগুলো বামে সিলেক্ট করে দেন তো দেখতে পাবেন এখানে আরও অনেক ইফেক্ট আপনি পেয়ে যাবেন। তো আপনার যে ইফেক্টটি পছন্দ হবে তো আপনি যদি ওই ইফেক্টটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ইফেক্টটি চলে আসবে। তো এখানে আপনি চাইলে ইফেক্টটি এখানে কমা বাড়া করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। তো আপনি চাইলে এটি কমা বাড়া করে নিতে পারেন। এভাবে আপনি যদি কমা বাড়া করে নেন তাহলে ইফেক্টটি কিন্তু কমা বাড়া হবে। তো এভাবে আপনারা এখানে ইফেক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে পুনরায় আপনারা নিচে টিক মার্ক যে অপশনটি দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এভাবে আপনি ইফেক্ট অ্যাড করে নেবেন। তাছাড়াও আপনি যদি স্টিকার অ্যাড করতে চান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিকার অপশন আছে। তো আপনি যদি স্টিকার অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন বিভিন্ন রকম স্টিকার এখানে চলে আসবে। তো আপনি যে স্টিকারটি অ্যাড করতে চাচ্ছেন ওই স্টিকারের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে স্টিকারটি চলে আসবে। তো আপনি চাইলে এটি আঙ্গুল দিয়ে টেনে এখানে ছোট বড় করে নিতে পারেন। তো এইভাবে আপনি স্টিকারটি যে কোনো জায়গায় সেট করতে পারেন। তো এভাবে আপনি এখানে স্টিকারটি এখানে সেট করে নেওয়ার পর আপনি নিচে যে টিক মার্কটি দেখতে পাবেন সেই টিক মার্কে যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন স্টিকারটি সেট হয়ে যাবে। তো এভাবে আপনি এখানে স্টিকারটি সেট করে নেবেন। তো স্টিকার সেট করে নেওয়া হয়ে গেলে এরপর আপনি ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে পারবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মিউজিক অপশান আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন আপনার ফোনে যে মিউজিকগুলো থাকবে অথবা আপনি যদি ভিডিওর মধ্যে আপনার ভয়েস অ্যাড করতে চান সেই ভয়েসটি যদি আপনি রেকর্ড করে রেখে দেন সেই ভয়েসটি আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন মাই মিউজিক একটু অপশান আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন আপনার এসডি কার্ডে যে মিউজিকগুলো থাকবে অথবা আপনার যে ভয়েসটি রেকর্ড করা থাকবে সেই ভয়েসগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি সেই ভয়েস অথবা মিউজিকের উপর ক্লিক করে দিলে সেই মিউজিকটি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনি ভয়েস সিলেক্ট করে নিতে পারেন। তো ভয়েস অথবা মিউজিক সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনি একটি ব্রাশ অপশন পেয়ে যাবেন। তো এই ব্রাশ অপশনটির মাধ্যমে আপনি ভিডিওর মধ্যে যে কোনো অংশ মার্ক করে দেখাইতে পারবেন। তো আপনাদের আমি এখানে ক্লিক করে দেখাই দিই। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যে অংশটুকু মার্ক করতে চাচ্ছেন সেই অংশটুকুতে আপনাকে প্রথমে কালার সিলেক্ট করতে হবে। তো কালার সিলেক্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালার চলে আসছে। তো আমি যেহেতু ভিডিওর মধ্যে রেড কালার করে দেখাইতে চাই তো আমি এখানে প্রথমে
রেড কালার অপশনটিতে ক্লিক করে দেবো। তো রেড কালার অপশনটিতে ক্লিক করে দিলে এখানে রেড কালারটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর এখানে ভিডিওর মধ্যে আপনি যেটুকু অংশ মার্ক করতে যাচ্ছেন ওইটুকু অংশের মধ্যে আপনি চাইলে এরকম করে বৃত্ত করে দিতে পারেন অথবা টিক মার্ক করে দিতে পারেন। তো দেখতে পাবেন এখানে মার্ক হয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে ভিডিওর মধ্যে মার্ক করে নেবেন। তো মার্ক করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক মার্ক থাকবে। তো এখানে ক্লিক করে দিলে মার্ক করে দেওয়া অপশনটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনি এখানে মার্ক করে নেবেন। তো মার্ক করে নেওয়া হয়ে গেলে আপনি পুনরায় টিক মার্ক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন মার্কটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনি মার্ক করে নেবেন। তো মার্ক করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট অপশন আছে। তো আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো আপনি যদি টেক্সট অ্যাড করেন তাহলে আপনি টেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন চলে আসবে। তো এখন আপনি যে কোনো কিছু এখানে টাইপ করে যে কোনো জায়গায় আপনি এখানে সেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনি এটি ছোট বড় করে দিতে পারেন। তো আপনি এটি যে কোনো জায়গায় সেট করে নিতে পারেন। তো এইভাবে আপনি এখানে টেক্সট অ্যাড করে নেবেন। তো টেক্সট অ্যাড করা হয়ে গেলে আপনি নিচে যদি টিক মার্ক করে দেন তাহলে কিন্তু এখানে টেক্সটগুলো চলে আসবে। তো এভাবে আপনি ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় টেক্সট অ্যাড করে নিতে পারেন। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন একটি ফটো অপশন আছে। তো আপনি চাইলে ভিডিওর মধ্যে ফটো অ্যাড করে নিতে পারেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাইটনেস অপশন আছে। তো আপনি চাইলে ভিডিওর আলো কমা বাড়া করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি রোটেট অপশন আছে। তো আপনি চাইলে ভিডিও যে কোনোভাবে রোটেট করে নিতে পারেন। তো তাছাড়া আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্রপ অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশনটি আছে, এই ক্রপ অপশনের মাধ্যমে আপনি ভিডিওর যে কোনো অংশ ক্রপ করে দেখাইতে পারেন। তো আপনাদের আমি দেখাই দেই। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো আপনারা যদি ক্লিক করে দেন তো আপনারা দেখতে পাবেন এখানে ক্রপ অপশনটি চলে আসবে। তো এখন আপনি ভিডিওর যেটুকু অংশ ক্রপ করতে যাচ্ছেন ওইটুকু অংশ ক্রপ করে প্লে করতে পারেন। তো এইভাবে আপনি যদি ক্রপ করে দেন তো দেখতে পাবেন ভিডিওর এইটুকু অংশ শুধু প্লে হবে। তো এভাবে আপনি ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন যে টিকমার্কটি থাকবে। তো আপনারা এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন ভিডিওর এইটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কিন্তু এইটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। তো যখন আপনারা ভিডিওটি প্লে করবেন তখন দেখতে পাবেন ভিডিওর শুধু এইটুকু অংশ শুধু এখানে প্লে হবে। তো এভাবে আপনারা এখানে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিড অপশন আছে। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে স্পিড কমা বাড়ার জন্য একটি অপশন এখানে নিচে চলে আসবে। তো আপনি যদি এটি কমাই দেন তো দেখতে পাবেন ভিডিওর মধ্যে স্পিড কমে যাবে। আর আপনি যদি স্পিড এখানে বাড়াইতে চান তো আপনি যদি এটি বাড়াই দেন তো দেখতে পাবেন এখানে স্পিড কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে আপনি স্পিড আপনার ভিডিওর মধ্যে যতটুকু রাখতে চান সেই অনুযায়ী আপনি এখানে স্পিড কমা বাড়া করে নিতে পারেন। তো এখানে স্পিড কমা বাড়া করে নেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিডটি কমা বাড়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনি এই অ্যাপটির সাহায্যে আপনি বিভিন্ন রকম টুলস ব্যবহার করে আপনার ভিডিওকে আপনি সুন্দরভাবে এডিট করতে পারেন। তো এডিট করা শেষ হয়ে গেলে এখন আপনি ভিডিওটি যেভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি সেভ অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম রেজুলেশন চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে রেজুলেশনগুলো চলে আসছে সেই রেজুলেশন অনুযায়ী আপনি এখানে ভিডিওটি সেভ করতে পারেন। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন রেজুলেশনে কত এমবি সেই অনুযায়ী আপনি ভিডিওটি এখানে সেভ করতে পারেন। তো আপনি রেজুলেশন এখানে সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পারেন এখানে ভিডিওটি কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং একটি অপশন চলে আসছে, অর্থাৎ হচ্ছে এখানে ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। তো এখানে আমি সেভ হওয়া পর্যন্ত এখন ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফাইলটি চলে আসছে। তো এখন আপনি এখানে ভিডিও ফাইলটি প্লে করে দেখতে পারেন। তো প্লে করে দেখার পর যদি আপনার মনে হয় যে ভিডিওটি এডিট করা সঠিকভাবে হয়নি তাহলে আপনি ভিডিও ফাইলটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলিট অপশন আছে। তো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে। তো আপনি যে কোনো মাধ্যমে আপনি এখানে শেয়ার করতে পারবেন। তো এভাবে আপনারা এখানে ভিডিওটি সেভ করে নেবেন। তাছাড়াও যদি আপনি ভিডিওটি সেভ করেন সরাসরি কিন্তু এটি এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা এই অ্যাপটির সাহায্যে সুন্দরভাবে আপনার ভিডিওকে এডিট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। তাছাড়াও এখানে ভিডিও এডিট করার কত সুন্দর সুন্দর টুলস আছে। তো আপনারা যদি অ্যাপটি দিয়ে এডিট করেন তাহলে আপনি আপনার ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।